আজ বিকেলে নিউ জার্সিতে আমাদের বাড়ির কাছে যে পার্কটা আছে ওখানে বেড়াতে গিয়েছিলাম। এর আগেও আপনাদের এখানে নিয়ে এসেছি, কিন্তু এখন দেখুন পার্কটার রূপ একদম চেঞ্জ হয়ে গেছে। এখন তো এখানে অটাম চলছে, আর এই সময় না এখানে চারপাশটা ভীষণ সুন্দর দেখতে লাগে। গাছের পাতাগুলো আস্তে আস্তে কালার চেঞ্জ করে রেড, ইয়েলো, অরেঞ্জ হয়ে যায়, আর তখন চারপাশে যেদিকেই তাকাই না কেন মনে হয় যেন গ্রিটিংস কার্ডের ছবি। আমার মতে তো এই শরৎকাল হলো এখানকার বেস্ট সিজন। আসলে কি বলুন তো, এই নিউ জার্সিতে না গরমকালে প্রচণ্ড গরম পড়ে, আবার শীতকালে তেমনই জাঁকিয়ে শীত। আর তাই শীত পড়ার মুখে শরৎকালের এই সময়টা না খুব সুন্দর লাগে, না গরম না ঠান্ডা, আর তার সাথে চারপাশের প্রকৃতির এত সুন্দর রূপ। এই সময় না ঘরে বসে থাকতে একদম ইচ্ছে করে না জানেন। একটু সময় পেলেও আমরা বেরিয়ে পড়ি। রাস্তা দিয়ে যখন গাড়ি নিয়ে যাই তখন চারপাশটা এত সুন্দর লাগে যে সেই দিকেই মনে হয় তাকিয়ে থাকি। আসলে কি বলুন তো, আমেরিকায় তো প্রচুর ম্যাপেল ট্রি রয়েছে, আর এই ট্রিগুলো না প্রচণ্ড ঠান্ডার হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য এই শরতের শুরুর থেকেই প্রস্তুতি শুরু করে দেয়, আর তাই গাছের পাতাগুলোর রঙও চেঞ্জ হয়ে যায়। আর এখন যেহেতু অলরেডি অক্টোবর শেষ হয়ে নভেম্বর চলছে, তো দেখুন না অনেক গাছে কিন্তু পাতা পড়েও গেছে। এই তো কয়েকদিন আগেই নিউ জার্সির থেকে ঘন্টা 3 দূরত্বে ভার্জিনিয়া স্টেটে সেনেন্ডোভা ন্যাশনাল পার্কে ফল কালার দেখতে গিয়েছিলাম আমরা। কি সুন্দর যে সেই রূপ, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। মনে হচ্ছিল পাহাড়ের প্রতি বাঁকে বাঁকেই কেউ যেন লাল, হলুদ, কমলা রং ছড়িয়ে রেখেছে। আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি কিন্তু সেই ব্লগ চলে এসেছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন।